আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে বিশেষ বিশেষ স্থান বিশেষ বিশেষ জায়গার মধ্যে মসনুন বাক্যসমূহ আমরা কইলে ইনশাআল্লাহ আমরার যে আমল নামা আছে সেই আমল নামার মধ্যে আমরার সওয়াব জমা হইব। আমরা সবই উড়ি উষার মধ্যে উড়ি বা একতলার থেকে আরেক তলার মধ্যে যাই। যখন একতলার থেকে আরেক তলার মধ্যে যখন যাইয়াম উহুর বা যখন যাইয়াম তখন আমরা আল্লাহু আকবার কইতাম, আল্লাহু আকবার কইতাম। আবার যখন কোনো ডাউন আই তলতিয়া যখন আয় তলে যখন আই তখন আমরা কি কইতাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একজন আরেকজনরে হুতপুস যখন জিজ্ঞাসা কোনো করা হয়, কি গো বেটা ভালো আছুন, তখন হেই বেটা প্রথম এরকম না করতো যে ভালো আছি, এরকম না করতো, প্রথম করতো আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালাই রাখছে, আল্লাহ ভালাই রাখছে। হ্যাঁ, তখন এই যে আলহামদুলিল্লাহ আমরা করলাম, আল্লাহর যে শুকরিয়া আদায় করলাম, আল্লাহ আমাদের অ্যাকাউন্টে আমরা আমল নামা যে আছে সেই আমল নামার মধ্যে কি করব, এই যে আমল নামার অ্যাকাউন্ট যেটা আছে সেটার মধ্যে কি করব, আল্লাহ রাব্বুল আলামিনে অনেক সওয়াব দিব। তার বাদে কোনো বস্তু ভালো লাগলে, কোনো বস্তু পছন্দ হইলে, হ্যাঁ, কিবা একটা বাড়িতে একটা খাইবার লাগে আনছে, খাওয়ার বস্তু আনছে, বা একটা ক্লোথ আপনার সামনে একটা কাপড় আইনা দিল, ফল ফ্রুট অনেক আইনা দিল, পছন্দ হইল, হ্যাঁ, তখন প্রথম আপনার দিকে কী করতেন, মাশা আল্লাহ মাশা আল্লাহ মাশা আল্লাহ একবার আইনে কইলেন। আমি 3বার কইছি, মানে সবাই জানতেন আর কি। তখন একবার করে আমরা কী করতাম, মাশা আল্লাহ কইতাম। ফিউচারের কথা কেউ যদি জিজ্ঞাসা করে, ভবিষ্যতের কথা যদি কেউ জিজ্ঞাসা করে, এক্সাম্পল হিসাবে একজন আরেকজন মানুষের কইল, তুমি আগামীকালকা আইবা, আইয়া এই কামটা করা হইবা, তখন তো আমরা ফট করে কইবই যে আয়াম, চিন্তা করে না যে আয়াম, বুঝছো, এটা একটা ভুল। আপনি আয়ের হইবেন যদি আল্লাহ আপনারা মাইরালা, হ্যাঁ, আপনারা যদি মৃত্যু আল্লাহ দিয়া দেয়, তখন সেইটা আমি কী করে লাগবো, ইনশা আল্লাহ আমি আয়াম। হ্যাঁ, আমরা কই না ও বেড়া তুমি এই কামটা করা হইবা, আরে চিন্তাই করো না যে এই কামটা করা হয়, এটা একটা ভুল। তখন সেটা আমি কী করে লাগবো, ইনশা আল্লাহ। হ্যাঁ, এটা একদিনের মধ্যে যে আপনার আল্লাহ বেমার দেখালা, আমাদের অবস্থাটা কী হইব, এই লেগা, হ্যাঁ, যদি আল্লাহ ইচ্ছা করে, ইনশা আল্লাহর অর্থ হলো যদি আল্লাহ ইচ্ছা করে, তখন আমরা এই হিসাবে করতাম। ফিউচারের কোনো বস্তু যদি কেউ আরেকজনকে জিজ্ঞাসা করে, কোনো একজন আরেকজনকে ফিউচারের বস্তুগুলান যদি জিজ্ঞাসা করে, কর্মগুলান যদি জিজ্ঞাসা করে, তখন হেনা আমরা কী কইতাম, ইনশা আল্লাহ। আমরা সবই তো হাঁচি দেই, এটা সবই জানি অবশ্য, কিন্তু শর্মে আমরা কই না। হ্যাঁ, আল্লাহর শুকরিয়া আদায় করা আমার কত শরম, কে শরম, আল্লাহর নাম লওয়া কোনো শরম নাই, বরঞ্চ খুশি কি বাদ হে। তো আমরা কী করে হাঁচি দিই, তুমি আমি হাঁচি দিলাম, হাঁচি দেওয়ার লগে লগে আলহামদুলিল্লাহ কইতাম। এই আলহামদুলিল্লাহ কোয়ার বাদে লগে আর একটা মানুষ যদি তাহে, তখন সেই মানুষে কী কইতো, ইয়ারহামুকাল্লাহ কইতো। মহতরম দোস্তর বুজুর্গ, মৃত্যুর সংবাদ শুনলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কোন লাগে, মনের মধ্যে কষ্ট, অভাব, অনাটন, হ্যাঁ, বিরাট কষ্ট লাগতেছে, হ্যাঁ, বিরাট চিন্তা পড়ে গেছুন, হ্যাঁ, আর শান্তি লাগতেছে না, সেই টাইমেও কি করতে থাকুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আচানক কোনো বাড়ির থেকে, অর্থাৎ নিজের বাড়ির থেকে বা অপর বাড়ির কোনো বস্তু হারাই গেল, লগে লগে এই দোয়াটাও আপনি মানে কয়ে দেওয়ার পারুন, বা নিজের বাড়ির থেকে কোনো বস্তু হারাই গেল, পাইবার আগ তুরি এই দোয়াটা পড়তে থাকুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি
রাজিউন এটা পড়তে হবে। মহতরম দোস্তর বুজুর্গ, একজন আরেকজন মানুষের কিছুটা হাদিয়া দেওয়া বা কিছু একটা খাওয়াইলো বা এক কাপ চাই খাওয়াইলো বা কিবা একটা খাওয়ানোর বস্তু দিল, যার আত দিব, যে এইগুলান বস্তু আরেকজনের আত দিব, সেই মানুষে আত লইয়া কি করতো, কি দোয়া করতো, জাযাকাল্লাহু খাইরা। কি কোন লাগবো? জাযাকাল্লাহু খাইরা। ইজি দোয়া। আমরা যদি একবার ট্রাই করি, ইনশাল্লাহ আমরা সবেরই মুখস্থ হয়ে যাবে। কি সুন্দর দেখছেন। এইগুলান বস্তু যদি আমরা আমল করি, তাহলে আমরা কিব যে কথাবার্তার মধ্যে অনেক ধরনের শিরিক হয়ে যায়। এই শিরিক মুক্ত আমরা কথা কয়ে হইয়াম। হ্যাঁ, আমরা জানতাছি এরকম কথা কইয়া বইছি, আমরা কিছু অনেক পাপ হয়ে গেছে। কিন্তু এইগুলান বস্তু যখন, এইগুলান বাক্য আমরা যখন ইউজ করবাম, ব্যবহার করবাম, এইগুলান বাক্য যখন আমরা কইয়াম, তখন কিব সোয়াব হয়ে যাব আর শিরিক মুক্ত থেকে আমরা থাকবাম। মহতরম দোস্তর বুজুর্গ, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এইগুলান বস্তু শিখবার, বুঝবার আর আমল করবার জন্য তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।